হাসানাট এমনকি একলাশপুরের, নোয়াখালীর হাসানাট, একলাশপুরের এমনকি 4টা ইউনিয়নের এই ব্রিজটা যদি আজকে বিগত 4 থেকে 5 থেকে 6 বছর ধরে এখনও ব্রিজের কাজ হইতেছে না। আমরা ভুক্তভোগীরা এমনকি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই ব্রিজটার কাজ যেন দ্রুত হয়। এমনকি পাশে একটা ব্রিজ দেখতেছেন, এটা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা যখন ভেঙে গেছে ওই টাইমে মানুষ ভক্তিভঙ্গি, এই ব্রিজটাতে যেমন বন্যা আসলে পানি আপনার মাজা গলা সমান হয়, এই ব্রিজটা দিয়ে মানুষ যাইতে পারে না, তখন এই ব্রিজটা টলকে মানে লড়াচড়া করে। আর এই ব্রিজটাতে কোনো ভারী মালামাল সাধারণ মানুষ যাতায়াতের জন্য যেমন ভারী মালামাল নিতে পারে না। এই ব্রিজটা যদি পড়ে যায়, যেমন এই যে সামনে এই যে এখন বৈশাখ মাস শুরু হয়ে গেছে, বৈশাখ মাসে যেমন বর্ষা হয়ে গেলে এই ব্রিজটাতে পানি উঠে যাবে। যেমন কি পড়ে গেলে স্কুল কলেজ ছাত্রছাত্রী এমনকি এলাকাবাসী একলাশপুর, শরীফপুর এবং কি নেয়াজপুর 4টা ইউনিয়নের মানুষের যাতায়াত, এই ব্রিজটা যদি পড়ে যায় মানুষের দুর্ভোগ। এমনকি এই ব্রিজটা বর্ষাতে মানুষের মাজা বা গলা সমান পানি উঠে যায় এই এলাকাতে। আমি বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান সাহেবের কাছে বলতেছি যেন দ্রুত এই ব্রিজটার কাজ হয়। এমনকি সকল বাংলাদেশের যত প্রতিষ্ঠান, এমনকি কালভার্ট, এমনকি সরকারি ভবন, সরকারি যত কাজ আছে, কোনো টিকেটার বা কন্ডাক্টর এবং দলীয় কোনো নেতাকর্মীর হাতে না দেওয়া হয়। যদি সেনাবাহিনীর হাতে দেয়, যদি যে কোনো ব্রিজ, রাস্তাঘাট, চিকন রাস্তা হোক, মোটা রাস্তা হোক, গ্রামের রাস্তা, শহরের রাস্তা, বাংলাদেশের বৃহত্তর হইতে এমনকি বাংলাদেশের যে কোনো রাস্তা, ছোট বড় সকল রাস্তা সেনাবাহিনী হাতে দিলে তারা যদি 100 বছর টিকসই, 100 বছরে বাংলাদেশ সেনাবাহিনী করবে। যদি কন্ডাক্টর টিকেটারের কাছে দেয়, যদি 100 বছর দেয়, এটা 50 বছরও টিকে না। সেটা আপনারা দেখতেছেন বাংলাদেশে হর দুর্নীতি। যারা এসব কাজ দুর্নীতি করে এদেরকে বহিষ্কার করা উচিত, এমনকি চাকরি থেকে ডিসমিস করা উচিত। সরকারি কোনো লোকও যদি এই কাজ করা হয় তাদেরকেও চাকরি থেকে বহিষ্কার করা উচিত। আমরা চাই বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান সাহেবের কাছে বলতেছি, এই ব্রিজগুলা, খালি এই ব্রিজটা না, সারা বাংলাদেশের যত ব্রিজ, কালভার্ট, সরকারি ভবন সব জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দেওয়া হোক। যেমন নেতাকর্মীর হাতে দিলে সেও দুর্নীতি করবে, দুর্নীতির শেষ নাই। সরকারি লোকের কাছে দিলেও সেও, কিছু সরকারি লোক আছে এরাও প্রচুর দুর্নীতিবাজ। এমনকি কন্ডাক্টররা তো বেশি দুর্নীতিবাজ। যদি এই ব্রিজটা যদি ধরেন 10 কোটি টাকা দিয়ে বাজেট করা হয়, 50 লাখ টাকা এই ব্রিজের হচ্ছে খরচ করবে না। এখান থেকে রড চুরি, চুরি, নিচে কতটুক ফাইলিং আছে ওখানেও চুরি করে 10 কোটি টাকার কাজ 50 লাখ টাকা তো হয় না। তাই দ্রুত বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বাংলাদেশের সকল কাজ যেন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দেওয়া হোক। কোনো নেতাকর্মীরা তো যেন না দেওয়া হয়। সেনাবাহিনীর হাতে দিলে 100 বছরের রাস্তা 100 বছর ইনশাল্লাহ টিকবে। এমনকি জিনিস, মাল, মেডিসিন সব মতো দেওয়া হবে। এই ব্রিজটাতে আপনারা দেখেছেন, আমি দেখাইছি, এই ব্রিজটা যখন করেছে ওই টাইমে অনেকবার দুর্নীতি করছে। আমিও ভিডিওগুলো আপনাদেরকে দিছিলাম ফেসবুকে, এমনকি সব জায়গায় দিছি, ইউটিউবেও দেওয়া হয়েছে। কারণ এরা এত বেশি দুর্নীতি করতেছে, তা বাংলাদেশ সরকারে ভালো করে দেখে। এই দুর্নীতি যেমন দুর্নীতি এত বেশি হয়ে গেছে এরা দুর্নীতি শীর্ষের কাতারে চলে গেছে। এই ব্রিজগুলো বাংলাদেশ সরকার যেন দ্রুত সেনাবাহিনীর হাতে দেওয়া হোক। কন্ডাক্টর কাছে যেন না দেওয়া হয়। কন্ডাক্টর যেমন ঠিকাদার, এমনকি ইঞ্জিনিয়ারগুলো, তারাও টাকার কাছে বিক্রি হয়ে যায়। কিছু ইঞ্জিনিয়ার আছে, যদি মাল মেডিসিন কম দেয়, রড সিমেন্ট এগুলো কম দেয়, তারাও টাকা দিলে হয়তো চুপ করে থাকে। তাই আমরা বলতেছি, বাংলাদেশ সেনাবাহিনী দেশের অহংকার, যেমন যৌথ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, এদেরকে কাজগুলো দিলে কোনো দুর্নীতি হবে না। টিকেটার, কন্ডাক্টর এদের কাছে দিলে, মেম্বার, চেয়ারম্যান এরাও আরও নেতাকর্মী, এদেরকে দিলেও এরাও ভোগ করবে। তেমন সরকারি কোনো প্রতিষ্ঠানের লোকের কাছে একমাত্র বাংলাদেশ যৌথ বাহিনী সেনাবাহিনীর হাতে দিলে বাংলাদেশের সকল কাজে কোনো দুর্নীতি হবে না। একটা রাস্তার মধ্যে যদি হয় এই জায়গাতে ধরেন 10 লাখ টাকা, ওইখান থেকে অন্তত 2 লাখ টাকার কাজও ঠিকমতো করে না, ওইখানে ধরেন দুর্নীতি।
কারণ একটা রাস্তা যদি দেওয়া হয় এই রাস্তাটা 10 বছরের জন্য টিকবে, ওই রাস্তাটা ওই বছরে দেখেন টিকে না। তাই বাইরের রাষ্ট্রের রাস্তাগুলো যেমন 100 বছর দিলে 100 বছরও টিকে, বাংলাদেশের রাস্তাগুলো টিকে না। তাই বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন বাংলাদেশের সকল কাজ যেন বাংলাদেশ সেনাবাহিনী হাতে দেয়। আপনারা দেখতেছেন ওই সাইডে ওই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু এত ভারী মালামাল নিতে পারে না, এমনকি বন্যা আসলে ওখানে গলা সমান পানি হয়, এমনকি ওই ব্রিজটা লড়াচড়া করে, মানুষ ভয়ে যায় না। স্কুল ছাত্রছাত্রী, কলেজ বা এলাকাবাসী 4টা ইউনিয়নের যাতায়াত এই ব্রিজটা আজকে 4 থেকে 5 থেকে 6 বছর হইতেছে না। তাই বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই ব্রিজটা যেন দ্রুত কাজ করা হয়, এই যেমন এই অংশটাও তাড়াতাড়ি যেন দ্রুত করে দেওয়া হয়। এই কোনো কন্ট্রাক্টরে যে কোনো কাজ যেন না দেওয়া হয় এই বলে আমরা বলতেছি 4টা ইউনিয়নের ব্রিজ হাসানাট, একলাশপুর, শরীফপুর, নেজপুর, এমনকি 4টা ইউনিয়নের এই ব্রিজটা হাসানাট বাজার দেখেন, আমি সবাইকে দেখাইতেছি এখানে যাতায়াত দেখেন, সবাই দেখেন। এ বলে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে